আমাদের একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। সেটি হচ্ছে যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে এবং সেটার কারণে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর, সেই গার্মেন্টস সেক্টরে প্রভাব পড়তে পারে। আসলে প্রভাব পড়বে কিনা এটা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মাহফুজুল্লাহ বাবু, আমাদের বিজনেস এডিটর। বাবু, এই এফটিএ বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কী ধরনের প্রভাব পড়বে যদি পড়ে থাকে? হ্যাঁ, প্রথমে এফটিএটি আসলে তারা সব চূড়ান্ত করেছে। এখন শুধু তাদের আপনার যে যার যার পার্লামেন্টে এটা অনুমোদনের অপেক্ষায়। আর যদি এফটিএটা আপনার কার্যকর হয় তাহলে তারা হয়তো 2027-এর শুরুর দিক থেকেই ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে হচ্ছে আপনার অনেক পণ্য, যেটা ইউরোপের। আবার ইউরোপে ভারতের পোশাক, যেটি নিয়ে আমাদের কনসার্ন যে এখন 12% শুল্ক দিয়ে ভারতীয় পোশাক আপনার ইউরোপীয় ইউনিয়নে ঢুকে, যেটা শূন্য হয়ে যাবে। আর এদিকে আমরা হচ্ছে এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছি, যেটা আপনার যদি এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যায় 2029 সাল থেকে, আমাদের 29শে ডিসেম্বর থেকে আমাদের তখন গিয়ে 12% হারে শুল্ক দিতে হবে। তো গ্যাপটা হবে ধরেন $100 একটা পোশাক এখন বাংলাদেশ ভারত $100 করছে, কিন্তু বাংলাদেশের সাথে তখন ভারতের শুল্কের ব্যবধান হবে এখনকার থেকে 24 উল্টো হয়ে যাবে, 24 হয়ে যাবে। এফেক্টটা শুধু 12 না, ভারতেরটা যা থাকবে আমাদেরটা তার চাইতে 24 টাকা বেশি, 24 ইউরো বেশি দিয়ে তাদেরকে কিনতে হবে ওখানকার কাস্টমারদের, হুইচ ইজ ভেরি অনেক বড় গ্যাপ। না সেক্ষেত্রে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা যে অর্ডার পাই, তাতে তো এক ধরনের ইম্প্যাক্ট পড়বেই। নিশ্চয়ই তাতে পড়বে, ইনস্ট্যান্টলি হয়তো পড়বে না, কিন্তু যখন এই যে মধ্যমেয়াদী যে একটা যে এই যে আপনার ডিউটির যে পার্থক্যের কথা বললাম, এর চাপ তো অবশ্যই পড়বে। এবং যারা বাংলাদেশ থেকে এক্সপোর্ট কন্টিনিউ করতে চাইবেন তাদের তখন দেখা যাবে যে নিজেদের মার্জিন স্যাক্রিফাইস করে করে অর্ডার ধরে রাখতে হবে। যারা গার্মেন্টস ব্যবসায়ী তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলা হয়েছে, নিশ্চয়ই আমাদের স্টোরিতে আছে। বলেছেন। জি, তারা কি বলছেন? তারা বলছেন যে এটি আসলে এখন সমাধান একটাই, যে বাংলাদেশের উচিত হবে যদি এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যায়, জিএসপি প্লাস সুবিধার আওতায় তার যে ডিউটি সুবিধাটা, যে প্রেফারেন্সিয়াল ট্রেডটা ধরে রাখার চেষ্টা করা। এটি না করলে, আর আপনি জানেন যে ইউরোপ হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাজার, যে প্রায় অর্ধেকের মতো, ইউএসএ একটু বাড়াতে এখন হয়তো অর্ধেকের একটু নিচে নেমে এসছে, স্টিল দ্য বিগেস্ট মার্কেট বাংলাদেশের জন্য ইউরোপ। ধরেন এই খবরটি মানে ভারত এবং ইউ এর মধ্যে যে এফটিএটা হলো, এটা তো সরকারও জানে। তো সরকারের তরফ থেকে কি কোনো ধরনের কোনো বক্তব্য আছে? এখন পর্যন্ত আমরা পাইনি এটি আসলে প্রোঅ্যাক্টিভলি তারা, তবে জিএসপি প্লাস সুবিধার জন্য বাংলাদেশ সরকার কাজ করছে। এলডিসি উত্তরণের জন্য ব্যবসায়ীরা বলেছে যে এটা পেছানো দরকার। এটা আসলে পেছালে সেক্ষেত্রে কি আমাদের সুবিধা হবে? পেছালে সুবিধা, অ্যাটলিস্ট বাংলাদেশ ক্যান বাই ফিউ মোর ইয়ার্স। আমরা এখনো তো প্রস্তুত না মনে হয় ওই লেভেলে যাওয়ার না, জন্য। আমাদের কোয়ালিটেটিভ প্রস্তুতি তো একদমই খুবই খারাপ অবস্থা আর কি।